আল্লাহু আকবার আমার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো মসজিদ। আমি এখন বসে আছি বিয়ানীবাজার উপজেলার পৌর শহর থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। এখানে জমিদার বাড়ি, যার প্রতিষ্ঠাতা ছিলেন শফিকুল হক চৌধুরী, উনারই এই বাড়িটি, এবং উনার বাড়ির ভিতরে একটি মসজিদ আছে যা চুনসুটকির মসজিদ। অনুমানিক ধরা হয় এটা 110 বা 20 বছর বয়সের হবে। এই মসজিদটা ইদানিং প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এই ভেবে যে এই পুরাকীর্তিটাকে যেন ধরে রাখা যায়। আমি এখানে লিজে আছি, 10 বছর থেকে আমি এখানে লিজ নিয়ে আসি। তো আমরাও চিন্তা করতেছি যে ইহাকে কিভাবে ধরে রাখা যায়। আর জমিদার যারা ছিলেন ওনার প্রথমে মসজিদটা নির্মাণ, পরে একটা মাদ্রাসা ওখানে নির্মাণ করেছিলেন। ওই মাদ্রাসা অন্যত্র চলে গেছে, বাট ওনাদের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। আর এই মসজিদটা হলো ওনাদের পুরামতে একটা আকর্ষণীয় একটা জিনিস। মসজিদ ডেভেলপমেন্ট করেছেন ওনারা। তো এই মসজিদ হলো চুনসুটকি। এই মসজিদের ভিতরে কোনো রড নেই, কোনো সিমেন্ট নেই, কোনো ইট নেই, চুনসুটকি দিয়ে কাজ হয়েছে। আর প্রচণ্ড জিনিস ভাঙা ছিল, ওই ভাঙাগুলা আবার মেরামত করা হয়েছে। ওই মেরামত করার পরে আবার সামনে যে ডিসপ্লেটা দিচ্ছে, এগুলো কিছুই ছিল না। এখন আজ থেকে 100 বছর আগে যেই আইটেম দিয়ে এই মসজিদটা কাজ হয়েছে, কিন্তু কয়েকটা সিরামিকের টুকরার অভাব ছিল। যে সিরামিকের টুকরার উপরে লেখা ছিল, ওনারা যখন প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয় তখন সিরামিকের টুকরাগুলো, কোনো সিরামিকের টুকরা আছে মেড ইন ইংল্যান্ড, মেড ইন জার্মান, মেড ইন সুইজারল্যান্ড। তো ওনারা বলছে যে এই সিরামিকগুলো আমরা যদি কালেকশন করতে পারি তাহলে আগামী বাজেটে আমরা চিন্তা করবো যে হুবহু সেম সিরামিকগুলো যেন লাগানো। 2017 সালে প্রত্নতত্ত্ব বিভাগ ওনাদের নজরে এটা আসার পরে ওনারা আমাদেরকে বাড়ির প্রতিষ্ঠাতে ওনাদের যে ছেলেমেয়েদেরকে প্রস্তাব দিয়ে যে এই মসজিদটা প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করুন। ওনারাও আগ্রহ প্রকাশ করার পরে এই মসজিদটা ওনাদেরকে প্রত্নতত্ত্ব বিভাগকে 2017 সালে হস্তান্তর করে। 2017 সালে হস্তান্তর করার পর 2020 সালে এই প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদে কাজে হাত দেওয়া হয়। তখন ওনারা এই কাজ করে গত বছর অনুমানিক জুলাইয়ের দিকে কাজটা কমপ্লিট হওয়ার পরে ওনারা এইভাবে রেখে গেছেন। সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা, আপনি অলরেডি একদিনে আপনি ঘুরিয়ে যান, আপনি ফজরের পরে যদি আপনি মসজিদে এসে নামাজ পড়ে আপনি যদি এখানে বসেন, সকালে পাখির যে শব্দগুলা অফ নাইস